আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সায়রাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি ঈদের স্পেশাল একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। আজকে তৈরি করব একদমই ভিন্ন স্বাদের আর অনেক বেশি মজাদার নওয়াবি সেমাই। এই রেসিপিটা সাধারণত লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করে থাকে। আমি বাংলা সেমাই দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো। বাংলা সেমাই দিয়ে তৈরি করায় স্বাদের কিন্তু হেরফের হবে না। নওয়াবি সেমাইটা আমি 4টি লেয়ারে তৈরি করব। নিচে সেমাই, তারপর ঘন ও মজাদার একটা ক্রিমি পায়েসের লেয়ার, আবার সেমাইয়ের লেয়ার, উপরে আবার ক্রিমি পায়েসের লেয়ার। দুধ দিয়ে বাংলা সেমাই তো সবসময়ই খেয়ে থাকেন। রেসিপিটা ফলো করে নওয়াবি সেমাই তৈরি করে দেখবেন, সবাই অনেক বেশি মজা করে খাবে। আমার বাসায় খুবই হিট এই নওয়াবি সেমাইটা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে ক্রিমি পায়েসটা তৈরি করার জন্য 2 টেবিল চামচ চিনি গুঁড়া চাল 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখানে আপনারা বাসমতি চাল বা যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করতে পারেন। আরেকটা পাত্রে 1 কেজি লিকুইড দুধ নিয়ে নিব। দুধটাকে একটু জাল করে নিব, জাল করে ঘন করে নিব। দুধটা হালকা গরম হয়ে আসলে কয়েক চামচ দুধ একটা কাপের মধ্যে তুলে নিব। এই দুধের মধ্যে সামান্য পরিমাণ জাফরান দিয়ে দিব কালারের জন্য। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। ভিজিয়ে রাখা চালটাকে ভালোভাবে ধুয়ে ব্লান্ডারের জারে নিয়ে নিব। জাফরান মিশানো দুধ দিয়ে দিব, কাস্টার্ড পাউডার দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। ভালোভাবে মিক্স করে ব্লেন্ড করে নিব। এগুলো মিহি করে ব্লেন্ড করা যাবে না, আমি যেরকম করেছি ওরকম করে ব্লেন্ড করে নেবেন। এবার বাংলা সেমাই নিয়ে নিব 80 গ্রামের মতো। সেমাইগুলোকে মাঝখান থেকে একটু ভেঙে নিব। আমি এখানে চিকন সেমাইটাই নিয়েছি, আপনারা চাইলে মোটা সেমাইটাও নিতে পারেন। ঘি দিয়ে দিব 1 টেবিল চামচ, কাজু বাদাম 1 টেবিল চামচ, চীনা বাদাম কুচি 1 টেবিল চামচ, কাঠবাদাম কুচি 1 টেবিল চামচ, কিশমিশ 1 টেবিল চামচ দিয়ে ঘিয়ের সাথে বাদামগুলোকে ভেজে নিব। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিব। এই ঘিয়ের মধ্যে সেমাইটাকে ভেজে নিব। এই সেমাইটা এমনিতে ভাজা থাকে, তারপরও ঘিয়ের মধ্যে ভাজলে ঘিয়ের একটা চমৎকার ফ্লেভার পাওয়া যায়। এবার 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। পানিটা আমি একসাথে দিব না, পানিটা একটু একটু করে মিক্স করব আর নেড়ে চেড়ে সেমাইটাকে রান্না করে নিব। পানিটা একসাথে দিলে সেমাইটা একদমই নরম হয়ে যাবে। এখানে আমি ফ্লাফি একটা সেমাই তৈরি করব। একটু একটু পানি অ্যাড করব আর সেমাইটা নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। চিনি দিয়ে দিব স্বাদ মতো। এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা চিনিটাকে আপনাদের টেস্ট অনুসারে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। নাড়তে নাড়তে সেমাইটা ফ্লাফি হয়ে যাবে, সেমাইয়ের পরিমাণটাও বেড়ে যাবে। ফ্লেভারের জন্য এলাচের গুঁড়া দিয়ে দিব 1/4 টিস্পুন। আপনাদের এলাচের গুঁড়া যদি ফ্লেভার ভালো না লাগে স্কিপ করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব। বাদামগুলো দিয়ে নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। সেমাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি যেই দুধটা ঘন করতে দিয়েছিলাম, দুধটাও সঠিক মাত্রায় ঘন হয়ে গিয়েছে। এবার দুধের মধ্যে যে
চালের মিশ্রণটা ব্লেন্ড করে রেখেছিলাম ওটি অ্যাড করে দিব। চালের মিশ্রণটা দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে নিচে দলা লেগে যাবে বা পোড়া লেগে যেতে পারে। জাফরান মিশানো দুধটাও দিয়ে দিব, চিনি দিয়ে দিব 2 টেবিল চামচ। আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। অনবরত নেড়ে চেড়ে পায়েসের ঘনত্ব আসা পর্যন্ত রান্না করে নিব। 5 মিনিটের মতো রান্না করলে চালটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমরা চালটা ভিজিয়ে রেখেছিলাম। ফ্লেভারের জন্য রোজ ওয়াটার দিয়ে দিব 6 থেকে 7 ফোঁটার মতো। এখানে আপনারা রোজ ওয়াটারের পরিবর্তে কেওড়া জলও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। আমার ক্রিমি পায়েসটা একদমই রেডি হয়ে গিয়েছে। এবার সেমাইটা সেট করার জন্য এরকম একটা বাটি নিয়ে নিব। বাটির নিচে সেমাইয়ের একটা লেয়ার দিয়ে দিব। সেমাইটাকে একটা চামচের সাহায্যে চেপে চেপে সেট করে নিব। পায়েসটা গরম থাকা অবস্থায় দিয়ে দিব। পায়েসটাকে বাটিতে ছড়িয়ে দিব যাতে নিচের সেমাইটা দেখা না যায়। উপরে আবার সেমাইয়ের একটা লেয়ার দিয়ে দিব। সেমাইটাকে পুরো বাটিতে ছড়িয়ে দিব। আবারও পায়েসের একটা লেয়ার দিয়ে দিব। পরে সামান্য সেমাই ছড়িয়ে দিব। কাজু বাদাম, কিশমিশ, বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিব। সেমাইটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। রেডি হয়ে গেল আমার ক্রিমি নওয়াবি সেমাই। প্রতিটা বাইটে আপনারা সেমাইয়ের একটা টেস্ট পাবেন, দুর্দান্ত একটা পায়েসেরও টেস্ট পাবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটি আপনারা এই ঈদে একবার হলেও বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে নতুন রেসিপি তৈরিতে খুবই উৎসাহ পাই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।